আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মদিনা এগ্রো খামারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমার মুরগিলা কিছুদিন আগে খুব অসুস্থ হয়ে গিয়েছিল ঠান্ডার কারণে। অনেক ঠান্ডা লেগেছিল। ঠান্ডা লাগার কয়েকটি সমস্যা, যেমন আমি আপনাদেরকে বলবো, আপনার যদি মুরগিগুলোকে ঠান্ডা থেকে বিরত রাখতে চান, তাহলে আপনারা প্রথমে আপনার খামারকে পরিচ্ছন্ন করে রাখতে হবে। দেখেন, আমার এই লিডগুলা আগে একেবারে অপরিচ্ছন্ন আসলে অখেয়ালের কারণে, সময় স্বল্পতার কারণে সময় দিতে পারি নাই। তার জন্য এগুলো পরিষ্কার করে দিতে হবে। এই লিডগুলা দেখেন, কেউ ধানের ভুসি, ধানের তুষ, তারপরে কাঠের ভুসি এগুলো দিতে পারেন। এই ভুসিগুলা যখন দিবেন, দেখবেন আস্তে আস্তে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তারপর যখন ঠান্ডা লেগে যায় তখন কিছু ওষুধ ব্যবহার করবেন, ইনশাল্লাহ মুরগিগুলা সুস্থ হয়ে যাবে। আর সর্বোচ্চ মুরগিগুলা সুস্থ রাখার জন্য আপনি প্রথমে মুরগিগুলাকে পরিচ্ছন্নভাবে সুস্থভাবে রাখার জন্য নেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর যদি আপনি নেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে এখানে একটা গ্যাস জমবে। ওই গ্যাসের কারণে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আমার মুরগিগুলা অত্যন্ত অনেক সুস্থ এবং সবল, আবার সতেজ হয়ে উঠেছে। তার জন্য শুকরিয়া। আপনারা দোয়া করবেন যেন এই মুরগিগুলা আমার একটা ইনকামের সোর্স হয়। এই পর্যন্ত আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।